যে আপনি যদি রান্না করতে জানেন, তাহলে আবার খুব বেশি উপকরণের দরকার নাই। যদি মনে করেন যে চাউল আছে আর আলু আছে, তাহলে শুধু ভাত রান্না করতে পারবেন, আর আলু ভর্তা করে আপনি খাবার খাইতে পারবেন। মাছ মাংস না থাকলেও হবে, যদি আপনি প্রসেসিং জানেন। আপনার কাছে যা আছে তাই দিয়ে আপনি কোন রকমের সিস্টেম করে ফেলতে পারবেন। তো এখন এখানে প্রসেসিং জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে আমি গতকালকে থেকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে ডিএক্সএন আপনাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে অপরচুনিটি। ডিএক্সএন ইনকাম দেয় না, ইনকামের সুযোগ দেয়। ডিএক্সএন সফলতা দেয় না, সফল হওয়ার সুযোগ দেয়। ডিএক্সএন আপনাকে ক্যারিয়ার দেবে না, ক্যারিয়ার করার সুযোগ দেবে। এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে, এই সুযোগটাকে নিয়ে আপনি কোন প্রসেসিং, আপনি কিভাবে প্রসেসিং করে কাজে লাগাবেন, এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। এই প্রসেসিং জানলে মানেন কিনা, বা মানলে সেটা আপনি করছেন কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। এই জায়গাটাতে ইম্পর্টেন্ট। আমরা যেটা বলেছি যে ডিএক্সএন আপনাকে, হ্যাঁ, 11টা দেশে ফ্যাক্টরি করে দিয়েছে। এই ফ্যাক্টরি গুলাতে প্রোডাক্ট উৎপাদন হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে, সেখান থেকে আপনি সেই প্রোডাক্ট গুলা নিয়ে আপনি বিজনেস করতে পারতেছেন। ওয়ার্ল্ডের 180+ কান্ট্রিতে ডিএক্সএন এর অফিস আছে, ব্রাঞ্চ আছে। সকল সুযোগ সুবিধা ডিএক্সএন আপনাকে দিচ্ছে, সকল সুযোগ সুবিধা ডিএক্সএন আপনাকে দিচ্ছে। কিন্তু এই সুযোগ সুবিধাকে, এগুলোকে কাজে লাগিয়ে, এই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার ক্যারিয়ার করতে পারছেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং ততক্ষণ পর্যন্ত আপনি পারবেন না যতক্ষণ আপনার একটা টিম না থাকবে। যেটা আমি গতকালকে বলেছি, যতক্ষণ আপনার একটা কনজিউমারের নেটওয়ার্ক তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না, এখানে সফলতার মুখ দেখতে পারবেন না। এখন আসেন আমাদের আজকের যে সাবজেক্টটা, টিম বিল্ড আপ এবং সেকেন্ড পার্ট। আমরা গতকালকে বলেছিলাম যে আপনারা কি করবেন, টিম তৈরির জন্য যাদেরকে ইনভাইট করবেন, একটা লিস্ট তৈরি করবেন। আপনি লিখিত একটা কি করবেন, লিস্ট তৈরি করবেন, কনজিউমারের একটা তালিকা তৈরি করবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং আমি দুইটা ভাগে ভাগ করেছিলাম আলোচনাকে, যে পরিচিত এবং অপরিচিত। পরিচিত ক্লায়েন্ট থাকবে, আপনার বন্ধুদের ভিতরে থাকবে, অফিস কলিগ, আত্মীয় স্বজনের ভিতরে থাকবে, প্রতিবেশীর ভিতরে থাকবে, যাদেরকে আপনি চিনেন। এদেরকে তো আপনি অবশ্যই অবশ্যই ইনভাইট করবেন, স্বাভাবিকভাবেই তাদেরকে আপনি ইনভাইট করবেন। কিন্তু কিন্তু কিছু ব্যক্তি থাকবে, কিছু ব্যক্তি থাকবে যারা আপনার অপরিচিত, যাদেরকে আপনি চিনেন না। আর পরিচিতদেরকে আপনি কিভাবে ইনভাইট করবেন, এটা নিয়ে কিন্তু আমি গতকালকে আলোচনা করেছি। কিছু পয়েন্ট, স্টুডেন্টকে কিভাবে বলবেন, তারপরে আপনি প্রবাসীদেরকে কিভাবে বলবেন, তারপরে আপনি চাকরিজীবীদেরকে কিভাবে বলবেন, সরকারি চাকরিজীবীদেরকে কিভাবে বলবেন। এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে গতকালকে কথা বলেছি। কিন্তু এখন প্রশ্ন হলো যে পরিচিত লোকজন আপনার হয়তো সর্বোচ্চ 100 জন থাকবে। সর্বোচ্চ কতজন? 100 জন। এখন এই 100 জনকে আপনি, এই 100 জনকে বলার পরে এই 100 জন কিন্তু জয়েন করবে না। 100 জনের মধ্য থেকে আপনার সর্বোচ্চ, সর্বোচ্চ হলেও আপনার কয়জন আসবে? 10 জন আসবে। বেশি থেকে বেশি হলে কতজন আসবে? 10 জন আসবে। এখন কোশ্চেন হলো, 100 জনের ভেতরে 10 জন চলে আসলো, ডিএক্সএন তো 10 জনের বিজনেস না। আপনি তো 10 জনকে নিয়েই থেমে থাকবেন না আসলে। আপনি কি 10 জনকে নিয়েই থেমে থাকবেন? হ্যাঁ, 10 জন দিয়েও আপনি টিম তৈরি করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি মনে করেন যে গাছ লাগাইছেন 10টা, তো 10টা গাছ থেকে ফল আসতেছে। আবার আপনি আরেকটা বাগানে 10টার পরিবর্তে 100টা গাছ লাগাইছেন, ওইখানে 100টা গাছ থেকে ফল আসতেছে। আরেকটা বাগানে আপনি 1000 গাছ লাগাইছেন, ওইখানে 1000 গাছ থেকে ফল আসতেছে। তাহলে নিঃসন্দেহে গাছ বেশি রোপণ করলে ফল বেশি। যেমন আমি উদাহরণ দিই, ধরেন আমি কি করলাম, ডিএক্সএন এ জয়েন করার পরে এই মাসে 10 জনকে কাস্টমার হিসেবে তৈরি করলাম। এখন এই 10 জন কাস্টমার, ওরা যদি আগামী মাসে একজন করে নিয়ে আসে, তাহলে ওরা যদি একজন করে নিয়ে আসে আগামী মাসে, তাহলে আগামী মাসে আরো 10 জন হবে। কিন্তু আমি যদি আরো বেশি পরিশ্রম করে এই মাসে 10 জনের পরিবর্তে আমি যদি 50 জন জয়েন করাই, তাহলে ওরা যদি আগামী মাসে গিয়ে এক একজন এক একজনকে নিয়ে আসে, তাহলে কিন্তু নতুন 50 জন। তার মানে আমি বেশি স্পন্সর করলে ওরা আবার জয়েনিং করাবে, আরো বেশি বেশি জয়েনিং হবে, আমার টিম বড় হবে। তার মানে একটা জায়গায় স্থির থাকার আসলে সুযোগ নাই, আমাদের তো কাজ করতেই হবে। আমরা সে জায়গা থেকে আমরা কি করব, পরিশ্রম করব। এখন আসেন বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে সেটা হলো যে আপনি পরিচিত আপনার 100 জন ব্যক্তির তালিকা করেছেন, সে আপনার আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, বিভিন্ন ক্যাটাগরির লোকজন আছে। আপনি তাদেরকে বললেন, ওকে ফাইন। কিন্তু ওইখান থেকে 10 জন জয়েন করছে, আপনি কি 10 জনের থেমে থাকবেন? এই 10 জনই কি শেষ? এরপরে কি আপনার আসলে কোনো দায়িত্ব নাই? এরপরে কি আপনার টিম তৈরি করতে হবে না? আপনার কাজ শেষ?
তাহলে এর পরবর্তীতে আপনি কাদেরকে নিয়ে টিম করবেন? যাদেরকে বলার তাদেরকে বলে ফেলেছেন, যারা আসার আসছে, যারা আসার না আসার আসে নাই। কিন্তু এরপরে আপনি কি করবেন? এরপরে যেটা করবেন সেটা হলো আপনার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে। ফেসবুক, ইউটিউব, টিকটক, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। আপনি কি করবেন? সোশ্যাল মিডিয়াকে, স্ন্যাপচ্যাট আছে, আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন। এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হলো গ্লোবালি, ওয়ার্ল্ড ওয়াইড আপনি কনজিউমারের নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। আজকে আপনারা দেখেছেন, আজকের এই প্রোগ্রামের শুরুতে যিনি কথা বললেন, যিনি পরিচালনা করলেন, আমাদের শাহাবুদ্দিন মৃধা, সৌদি আরব প্রবাসী। উনি উনি কিন্তু সৌদি আরবের মদিনায় থাকেন, মদিনা প্রবাসী সৌদি আরবে। আমি থাকি কোথায়? আমি থাকি বাংলাদেশে। আজ থেকে প্রায় 3 বছর আগে ওনার সাথে আমার ফেসবুকে পরিচয়। আমি ফেসবুকের একটা গ্রুপে পোস্ট করেছিলাম যে বিজনেস করতে চাইলে যোগাযোগ করুন। তো এই পোস্টটা দেখে আমাকে শাহাবুদ্দিন ভাই মেসেজ করেছে যে ভাই, আমি আপনার সাথে বিজনেস করতে চাই, আপনার এই বিজনেসটা কি আমাকে একটু বোঝায় বলেন। আমার এখনো মনে আছে স্পষ্ট ভাবে, দুপুর বেলায়, বাংলাদেশ যখন দুপুর। তো ওনাকে আমি কল দিয়ে আমি ডিটেইলসে ফোনে কথা বলি। ওনাকে কিন্তু চিনি না, ফেসবুক থেকে আমাকে নক করছে। তো উনি পরিচয় দেয়, উনি মদিনায় থাকে, সৌদি প্রবাসী। আমি বলি আমার বাড়ি রাজবাড়ী। ওকে, ফাইন। ওনার বাড়ি চাঁদপুর, ওনার দেশের বাড়ি। ঠিক আছে, কথা হয়, অনেক আলাপ আলোচনা হয়। এরপরে উনি আমার সাথে জয়েন করে, আইডি করে দুপুর বেলায়। বাংলাদেশ সময় তখন দুপুর, সৌদি আরবের টাইম হতে পারে তখন 11টা-12টা বাজে। তো আমি তখন আইডি করলাম, এবং আইডি করার পরে ওই দিন সন্ধ্যার পরে ওই দিনই রাত্রে গিয়ে উনি মদিনা অফিস থেকে উনি গিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে আসে। প্রায় 400 রিয়ালের প্রোডাক্ট কিনে, বাংলায় যেটা ধরেন যে প্রায় 10-12 হাজার টাকার প্রোডাক্ট উনি কিনে, ওনার নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো উনি কিনে। সেই শাহাবুদ্দিন ভাই এখন দেখেন ধীরে ধীরে কাজ করতে 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 এখন সে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তার টিমে ডায়মন্ড আছে আব্দুল্লাহ, তার টিমে আরো স্টার রুবি আছে, ফাতেমা আক্তার, আরমান, জুবাইর, সোহরাব, আব্দুর রহিম, আফরোজা। স্ট্রং একটা টিম করে ফেলছে, এবং সে মাসে 60-70 হাজার টাকা ডিএক্সএন থেকে ইনকাম করছে। অথচ আজ পর্যন্ত তাকে আমি দেখি নাই, তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, তার সাথে আমার কোনো পূর্বের সম্পর্ক নাই। তার বাড়ি চাঁদপুর, আমার বাড়ি রাজবাড়ী। সে থাকে সৌদি আরবে, হয়তো দেশে আসলে সাক্ষাৎ হবে। তাহলে দেখেন, এই যে ব্যাপারটা, ফেসবুক থেকে একটা ব্যক্তি আসছে আজকে আমার হাত ধরে, তার মাসে 60-70 হাজার টাকা ইনকাম। এবং এবং অধিকাংশ সিনিয়র লিডারদের হিস্ট্রি ঠিক এরকমই, মানে অধিকাংশ সিনিয়ররা দেখবেন এরকম। তারপরে তার মানে আমি শুধু আমার পরিচিত ব্যক্তির ভেতরে আমি সীমাবদ্ধ থাকবো না, বরং পরিচিত যাদেরকে জয়েন আমি করাইছি তারা কাজ করছে একটা সময়, কিন্তু তাদের ভেতর থেকে ভালো, মানে ওইভাবে বড় কিছু করতে পারে নাই কেউ। যারা ভালো কিছু করছে আমার টিমের ডায়মন্ড, প্রত্যেকটা ব্যক্তি আমার অপরিচিত, তারা ফেসবুক থেকে আসছে, ফেসবুক থেকে পরিচিত হয়ে আমার সাথে আসছে। এখন এই ফেসবুকটাকে আমরা ইউজ করে কিভাবে মার্কেটিং করতে পারি, ফেসবুক মার্কেটিং যেটা বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে যাদের টিম হয় না, বা আপনার পরিচিত লোকজন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, বা হতে পারে আপনার সামাজিক সেই অবস্থানটা নাই, আছে না, আমাদের সাথে অনেক ছেলেপেলে কাজ করে, ইন্টারে পড়ে, এসএসসি তে পড়তেছে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে, বয়সের সাথে দেখা যায় তাকে হয়তো তার ফ্যামিলিও গুরুত্ব দেয় না, তার ফ্যামিলিও তাকে এখনো দুধের শিশু মনে করে, তার আত্মীয় স্বজন মনে করে যে সে ছোট মানুষ। তো এরকম একটা মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি যখন কাউকে ইনভাইট করেন, ডিএক্সএন নিয়ে বলেন, সে ভাবতেছে পোলাফান আমারে কি বিজনেসের অফার দেয়, পোলাফান ও ছোট মানুষ, ও আবার কিসের বিজনেসের কথা বলে, এগুলা কিছু না বংশ। মানে এইভাবে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করতেছে, যেটা আমার সাথে হয়েছে। আমি যখন বিজনেস শুরু করি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি, তো ওই সময় দেখা গেছে আমার সাথে এরকম হয়েছে, আমি যাকে ডিএক্সএন নিয়ে বলছি সে আমার সাথে আমাকে একটা অবজ্ঞা করছে, পরিচিত লোকজন আসে নাই। তখন আমি গেছি ফেসবুকে, যে আমার পরিচিত লোকজন, আমার আত্মীয় স্বজন, এরা আমাকে গুরুত্ব দিচ্ছে না, বা যাদেরকে বলার প্রয়োজন বোধ করেছে আমি তাদেরকে বলেছি, আমার তো বলা হয়ে গেছে। কিন্তু এখন আমি আমি আমার আত্মীয় স্বজনের ভিতরে বলার পরে একমাত্র আমার পরিচিতদের ভিতর থেকে একজন ব্যক্তি জয়েন করেছিল, সেটা হচ্ছে আমার এক ফুফাতো ভাই, আমার ফুফাতো ভাই হাফিজুল। এই একজন ব্যক্তি আমার সাথে রিঅ্যাকশনে জয়েন করছে পরিচিতদের মধ্য থেকে। আর কোন পরিচিত ব্যক্তি আমার সাথে রিঅ্যাকশনে জয়েন করে নাই, অবজ্ঞা করছে, অবহেলা করেছে। তো আমি ডিসিশন নিয়েছি যে আমার ভেতরে যে ট্যালেন্ট আছে, আমার ভেতরে প্রতিভা আছে, আমি স্মার্টলি কথা বলতে পারি, আমি কি সেটা আমি জানি। আমার আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি আমাকে হয়তো গুরুত্ব দিচ্ছে না, বাড়ির গরু পালানে ঘাস খায় না, সমস্যা নেই, পালানে খাবে না, অন্য জায়গায় গিয়ে খাবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি ডিসিশন নিলাম যে এই পৃথিবীতে আমার জন্য 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের কেউ না কেউ আমাকে মূল্যায়ন করবে, বিকজ অফ আমি বিশ্বাস করি, ওই যে আপনি একটা পানির বোতল মুদি দোকানে কিনবেন 15 টাকা, সেই পানির বোতল আপনি এয়ারপোর্টে কিনতে যাবেন 25 টাকা, এটা আপনি 5 স্টার রেস্টুরেন্টে কিনবেন, এটার বিল হবে 100 টাকা। মানে স্থান কাল পাত্র ভেদে। আমি সেদিন একটা দেখলাম যে আপনারা যে কচু কচু দেখেন, বাংলাদেশে কচুর যে ডগা, কচু গাছ,
কচুর ডগা, মানুষ যেটা গ্রামে পড়ে থাকে কচুর এটা খায় না, সেই কচুর ডগা আমেরিকায় বিক্রি হচ্ছে, আমি আমি একটা নিউজে দেখলাম $8। $8 মানে বাংলায় 800 টাকা, মানে এক আটি যেটাকে বলে, এক মুঠো, যেটাকে এক মুঠো বলে, এক মুঠো কচুর ডগা $8 বিক্রি হচ্ছে, যেটা বাংলাদেশে ধরেন যে প্রায় 1000 টাকা। হ্যাঁ, তার মানে স্থান কাল পাত্র ভেদে কোথাও না কোথাও আপনার মূল্য আছে, কোনো না কোনো সেক্টরে আপনার মূল্য আছে, আপনি মূল্যহীন না। পৃথিবীতে সৃষ্টিকর্তা আপনার মধ্যে অবশ্যই অবশ্যই একটা ট্যালেন্ট দিয়ে পৃথিবীতে পাঠাইছে, আপনার মধ্যে একটা হিডেন ট্যালেন্ট আছে। এই ট্যালেন্টটাকে আপনার ভেতরে লুকায়িত একটা আপনি আছেন, এই আপনিটাকে যখন আপনি টেনে বের করে আনতে পারবেন, একটা নির্দিষ্ট স্থানে নিতে পারবেন, অবশ্যই অবশ্যই আপনার মূল্য আছে। সৃষ্টিকর্তা আপনার মধ্যে মূল্য দিয়েছে, আপনার মধ্যে সেই প্রতিভা দিয়েছে। হয়তো আপনি সঠিক জায়গায় আপনি নাই, তো আপনি শুধুমাত্র আপনার জায়গাটাকে পরিবর্তন করেন, আপনার স্থানটাকে পরিবর্তন করেন, বিশ্বাস করেন কেউ না কেউ আপনাকে মূল্যায়ন করবে। আমি মাঝে মাঝে নিজে নিজে ভাবি আর আমি চিন্তা করি, দেখেন আমি, আমার জন্ম 2003-এ, আপনারা অনেকেই জানেন যারা আমাকে আগে থেকে চিনেন। 2003-এ আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, মাঝামাঝি অবস্থায় আছি, এই বছর শেষ হলে সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাবে। তার মানে আমি আমি একজন স্টুডেন্ট, আমি বরিশালে একটা প্রোগ্রামে গেছি, সেখানে বরিশালের একটা প্রোগ্রামে, সেখানে একজন একজন স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টার, সে আমাকে স্যার বলতেছে, স্যার আপনার সাথে কি আমি একটু কথা বলতে পারি? মানে বুঝেন, চিন্তা করেন, একজন বয়স্ক লোক যার বয়স 50-60 বছর, সে সরকারি চাকরি করে রিটায়ার্ড করছে, আর্মি ছিল, সেই ভদ্রলোক আমাকে স্যার বলে সম্বোধন করতেছে। ডিএক্সএন এর এই সিস্টেমে অনেক, আমার টিমে অনেক বড় বড় লোকজন আছে যারা আমাকে স্যার বলে সম্বোধন করে, অনেক ব্যাংকার আছেন, হ্যাঁ, অনেক প্রশাসনের লোকজন আছে যারা কাজ করে, সিআইডি থেকে বেশ কিছু ব্যক্তি আমার সাথে বিজনেস করে, বেশ কিছু আর্মি পার্সন আমার সাথে বিজনেস করতেছে, ভালো কাজ করতেছে, প্রশাসনের অনেকেই আছে, আপনার অনেক প্রবাসীরা আছে আমার সাথে কাজ করতেছে, ডাক্তার আছে আমার সাথে কাজ করতেছে, শিক্ষক, হ্যাঁ, কলেজের শিক্ষক, কলেজের শিক্ষক আমার সাথে কাজ করতেছে। তো এখন এই প্রত্যেকটা ব্যক্তি বিভিন্ন বড় বড় ব্যাকগ্রাউন্ডে, ডিএক্সএন এর বাহিরে আমি তাদের কাছে আসলে কিছু না, মানে যদি ডিএক্সএন না থাকে তাহলে আমি তাদের কাছে আদার সিস্টেম, আমি কিছুই না, আমার বয়স কতদিন, কেবল আমি পড়ালেখা করতেছি, বাট সিস্টেমের কারণে তারা আমার প্রতিভা দেখে, আমার ট্যালেন্ট দেখে, আমার নেতৃত্ব দেখে, আমার অ্যাচিভমেন্ট দেখে ওই ব্যক্তিগুলো আমাকে স্যার বলে সম্বোধন করে। আমার থেকে বয়সে অনেক বড়, তারা বয়সে বড়, তাদের শিক্ষা দীক্ষা, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের এডুকেশনাল কোয়ালিফাই সব দিক থেকে আমার থেকে অনেক বড় তারা, কিন্তু তারা আমাকে স্যার বলে সম্বোধন করতেছে, যেখানে আমি যেখানে আমি এখনো পড়ালেখা করি, আমারই স্যার আছে, আমার টিচার আছে, সেখানে আমি স্টুডেন্ট, আমি এখনো স্যার হওয়ার যোগ্য না, বাট তারা আমাকে স্যার বলে সম্বোধন করে। তার মানে কি বোঝায়, কি বোঝায়? আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যারা ছিল, যারা আমাকে 3.5 বছর আগে আমাকে মূল্যায়ন করে নাই, অবজ্ঞা করছে, আমি যার কাছে রিএকশন নিয়ে ইনভাইট করতে গেছি, আমার প্রথম মাসে ইনকাম আসছিল 242 টাকা, প্রথম মাসে আমার ইনকাম আসছিল 242 টাকা, এই 242 টাকা দেখে যারা আমাকে অবজ্ঞা করেছে, আমি আমি তাদের কথায়, আমি ডিএক্সএন সিস্টেম থেকে আমি ছিটকে যাই নাই, আমি বিজনেসটা বাদ দেই নাই, আমি শুধু জায়গা পরিবর্তন করছি, ওকে ফাইন, তোমাদের কাছে আমার মূল্য নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন কিছু আমার ভিতরে দিয়েছে, আমাকে এমন ভাবে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছে, কোথাও না কোথাও আমার মূল্য আছে। আজকে যখন আমি ফোনে কথা বলি, আমাকে দেখা যায় কোনো একজন ব্যাংকার কল দিয়ে আমাকে স্যার বলে সম্বোধন করতেছে, আমি তখন লাউড দিয়ে আমার মাকে শোনাই। হ্যাঁ, তারপরে আমাকে কোন একজন টিচার, স্কুলের শিক্ষক, সে আমাকে কল দিচ্ছে, কোন একজন ডাক্তার কল দিয়েছে, আর্মি পার্সন, অনেকগুলা আর্মি পার্সন সেনাবাহিনী থেকে আমার সাথে ভালো ভালো পজিশনে তারা আছে, আমার সাথে বিজনেস করে, হ্যাঁ, সিআইডির কিছু কর্মকর্তা আছে আমার সাথে বিজনেস করে। তো আমি যখন এগুলা লাউড দিয়ে আমার আম্মুরে শোনাই যে স্যার বলে, তখন তখন আমার মা বুঝতে পারে যে না, আমার ছেলে ভালো একটা পজিশনে আছে। এখন আপনাদেরকে আমি বলি ভাই, কে কোন ব্যাকগ্রাউন্ডের আছেন, কে কোন কয় ক্লাস পড়েছেন, কার এডুকেশনাল কোয়ালিফাই কি, কার বয়স কত, ভাই অন্যান্য সেক্টর এগুলা লাগে, ডিএক্সএন এ যদি আপনাকে আপনার আশপাশের লোকজন মূল্যায়ন না করে, আপনি যদি আপনার আত্মীয় স্বজনের কাছে এই প্রোডাক্টটা নিয়ে যাওয়ার পরে বা এই সিস্টেমটাকে নিয়ে যাওয়ার পরে আপনাকে অবজ্ঞা করে, অবহেলা করে, সবাই করবে না, কিন্তু কিছু ব্যক্তি তো করবে। ওই যে 100 জনকে বললে 10 জন আসবে, বাট বাকি 90 জনকে আপনি ঠেলাঠেলি করলেও লাভ নাই। কথার অর্থ বুঝেন? গতকালকের আলোচনা থেকে আমি ওই ধারায় কথা বলতেছি। গতকালকের দেখেন, সিরিজ প্রোগ্রাম হলো এমন একটা জিনিস, কেউ যদি একটা ট্রেনিং বাদ দেয়, পরের ট্রেনিং সে বুঝবে না। গতকালকের ট্রেনিং এ যারা ছিলেন, নিঃসন্দেহে তারাই আলোচনাটা বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি বুঝবেন না। তাহলে আসেন, সে জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে দেখেন, ওই যে 100 জনকে আপনি ইনভাইট করেছেন, 10টা ব্যক্তি ইয়েস বলে আপনার সাথে চলে আসছে, ওকে ফাইন। যেই 10 জন ব্যক্তি আপনার সাথে ইয়েস বলে চলে আসলো, তারা তো আসলোই, কিন্তু বাকি যে 90 জন, ওদেরকে যতই ঠেলাঠেলি করেন, যতই বুঝান, যতই গুতান,
ওদের ডিএকশন ভালো লাগবে না, আসবে না, আপনাকে অবহেলা করবে, অবজ্ঞা করবে, কটু কথা বলবে, কিন্তু আপনি কি থেমে থাকবেন? থেমে থাকবেন না। তাহলে কি করবেন? তাহলে চলে আসুন ডিজিটাল ওয়ার্ল্ডে। এখন গ্লোবালাইজেশনের যুগ, এখন আধুনিক যুগ। আপনি সোশ্যাল মিডিয়ায় চলে আসেন। ফেসবুকে হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে ফেসবুকে, ইউটিউবে হাজার হাজার মানুষ আছে, টিকটকে হাজার হাজার মানুষ আছে। এই জায়গাগুলোতে আপনি মার্কেট বিল্ড করেন, আপনি নতুন নতুন ব্যক্তির সাথে পরিচিত হন, এইখানে আপনি মার্কেটিং করেন, টিম তৈরি করেন। আসেন কিভাবে করবেন এইটা আপনাদেরকে আমি শেখাবো, এইটাই আমি আপনাদেরকে শেখাবো। সো আপনারা কি রেডি? আপনারা কি আমার আলোচনা শুনছেন? মনোযোগ আছে নাকি শেষ করে দিব কথা? কিছু বিষয় আপনাদেরকে আমি দেখাই, এই ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন। স্ক্রিন শেয়ার করেন। আপনার স্ক্রিনটা, ফোনটা সামনে না, আমি স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু কো-হোস্টের ভিতরে যারা আছেন তারা একটু এনশিওর করবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। তো আপনারা যেটা করবেন সেটা হলো যে দেখেন, প্রথম যে কাজটা করতে হবে এট দ্য ফার্স্ট টাইম সেটা হলো এই যে ফেসবুকের যে প্রোফাইলটা, আপনার এই যে ফেসবুক প্রোফাইলটা, এটা আমার ফেসবুক প্রোফাইল। তো এই ফেসবুকের এই প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে, সুন্দরভাবে। বিকজ ডিএক্সএনে আপনার আপনার দৃশ্যমান দোকান নাই, আপনার দৃশ্যমান কোনো কি নাই, দোকান নাই, শোরুম নাই। ডিএক্সএন এর বিজনেস করতে আসলে ফেসবুকটা আপনার দোকান, এই ফেসবুকটাই আপনার শোরুম। এই ফেসবুকটাকে আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে, কারণ ফেসবুক থেকেই মানুষ আসে। কিভাবে দেখেন, এই যে আমি কিভাবে সাজাইছি আমার প্রোফাইলটা দেখেন, একটা একটা করে পয়েন্ট আপনাদেরকে ধরাই দিয়ে আপনারা নোট করেন, সবাই নোট রাখেন। সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই যে আপনাকে বাবা মা আপনার আকিকা করে সুন্দর একটা নাম দিয়ে রাখছে, কত সুন্দর সুন্দর নাম রাখছে আপনাদেরকে, তাই না? তা আপনারা কি করেন, ফেসবুকে আপনারা নাম দেন এক একজনে, অবুঝ বালক, হ্যাঁ, তারপরে কি মনের জ্বালা, তারপরে রূপকথার রাজকন্যা, হ্যাঁ, তারপরে অ্যাঞ্জেল সাদিয়া, তারপরে কি দেয়, প্রিন্স আরিয়ান। এই যে মানে এগুলো আসলে আমি সরি টু সে, আপনারা মানে মজা নিয়েন না, আমি এগুলো সিরিয়াসলি বলছি, আমি কথাগুলো সিরিয়াসলি বলছি। তো এগুলো আসলে মানে রুচির দুর্ভিক্ষ আমি যেটা মনে করি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড, রুচির দুর্ভিক্ষ। এই ফেসবুকটাকে আমরা আমরা ফেসবুকটাকে নিয়েছি হচ্ছে বিনোদন হিসাবে, কিন্তু বিশ্বাস করেন এই যে আমার ফেসবুক আইডিটা ভেসে আসছে আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন, এই ফেসবুকটা আমার প্রফেশনে কি পরিমাণ ভূমিকা রাখছে। গত 3 বছরে, আমার 3.5 বছর, এই যে আমার ইনকাম, আমার প্রায় লাখ টাকা ইনকাম কাছাকাছি মাসে, এগুলার যদি আমি বলি ডিএক্সএন এর যেমন অবদান আছে, আমার এই ফেসবুকের এই প্রোফাইলটারও ঠিক এরকম অবদান আছে। কারণ আমি ফেসবুকটা বিনোদনের জন্য বানাই না, আমি ফেসবুকে সময় নষ্ট করি না, আমি ফেসবুকে আসি, একটা দুটা পোস্ট করে চলে যাই, আমার সব কাজ হচ্ছে মেসেঞ্জারে। কিন্তু এখন এই ফেসবুকটা কেন ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ দেখেন এই যে ফেসবুকে আমার নামটা আমি দিয়ে রাখছি এবং আমার প্রোফাইল পিকচারটা দেখেন, এটা একদম পাসপোর্ট সাইজের একটা ছবি। আপনারা অনেকেই বিজনেস করেন, এতবার বলি, এত মিটিং, এত ট্রেনিং এ বলি, আজ পর্যন্ত এরকম একটা ফর্মাল ছবি আপনি তুলতে পারলেন না। আপনাকে বলি নাই ব্লেজার কোট পরে আপনার টাই পরে ছবি তুলতে হবে। আপনি কম্পিউটারের দোকানে গিয়ে ছবি তুলে বলেন যে ভাই আমার প্রিন্ট করে বের করা লাগবে না, আমাকে একটু ব্লেজার টেলেজার লাগায় এডিট করে একটা ছবি বের করে দেন, হোয়াটসঅ্যাপে দেন, আমি এটা ফেসবুকে প্রোফাইলে দিব। পাসপোর্ট সাইজের ছবি, যেটা বুকের উপর থেকে নিয়ে আপনার ফেসটা দেখা যাবে। এইগুলা প্রফেশনাল জায়গায় এই ধরনের ছবি দিতে হয়। আপনারা ছবি দিয়ে রাখছেন, ওই দূরে মোটরসাইকেলের উপরে বসে আছেন, এরকম একটা ছবি ফেসবুকে দিয়ে রাখছেন। ওইটা মানে আপনার ফ্যাশনের জন্য ঠিক আছে, বাট প্রফেশনাল লাইফের জন্য এটা ঠিক নাই। আপনার ফেসটা যেন বোঝা যায়, প্রোফাইল পিকচারে শুধু ফেসটা ইম্পর্টেন্ট। যত তাংফাং ছবি আছে আপনি পোস্ট করেন, কিন্তু এই জায়গায় এরকমের একটা ছবি দিবেন। আমার ছবিটা দেখেন তো কোন রকমের ছবি, এবং পারলে কোট পরা বা ব্লেজার পরা, টাই পরা, এরকমের একটা ছবি দেন। এবং আপনি কম্পিউটারের দোকানে যান, এটা কতক্ষণ সময় লাগে ভাই? কেন গুরুত্ব দিচ্ছেন না? এটা কতবার বলছি, কত ট্রেনিং এ বলছি। আপনি কম্পিউটারের দোকানে গিয়ে একটা ছবি তুলে নিয়ে আসেন, কয় টাকা লাগবে? ছবি প্রিন্টও করবেন না, শুধু তুলবেন। 20-50 টাকা লাগবে, শুধু তুলবেন, মোবাইলে হোয়াটসঅ্যাপে নিবেন, ছবি প্রিন্ট করে বের করার দরকার নাই, ওইটা শুধু এখানে দিবেন, একটা পাসপোর্ট সাইজের ছবি। গেল। নামটা কারেকশন করবেন, বাবা মা আকিকা করে যেই নাম দিয়েছে, আপনার এনআইডি কার্ডে যেরকম নাম দেওয়া আছে, আপনার ডিএক্সএন আইডিতে যে নাম, ওই নাম দিয়ে আপনি ফেসবুক খুলবেন, নামটা চেঞ্জ করবেন। দ্বিতীয়ত হচ্ছে অনেকে প্রোফাইল লক করে রাখেন। আচ্ছা, আপনার ফেসবুকের প্রোফাইল যদি লক থাকে তো পাবলিক এখানে আসবে কিভাবে? পাবলিক কিভাবে আসবে আমাকে বলেন তো? ফেসবুক লক রাখলে এখানে বিজনেসটাই ফেসবুক দিয়ে। ধরেন আমার ফেসবুকে কি আছে না আছে, একজন দেখতে আসছে, আমার ফেসবুকটা লক করা, প্রোফাইল লক করা, এখানে ঢুকতে পারতেছি না, তাহলে কি হইলো? তাহলে প্রোফাইলটা আনলক করবেন। এবার মেয়েদের ক্ষেত্রে যদি কথা থাকে, মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কি করবেন? মেয়েরা, আপনাদের যারা যারা পর্দা করেন, আপনারা
অবশ্যই পর্দা ফরজ, পর্দা করবেন। আপনাদের নিজের ছবিটা যদি দিতে না চান, আপনারা দেখবেন ওই হিজাবি বিভিন্ন ছবি আছে, গুগলে পাওয়া যায় এগুলা, মানে মনে হবে যে ওটা এআই দিয়ে বানানো ছবি আছে, দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ছবি আছে এআই দিয়ে বানানো, মনে হবে অরিজিনাল ছবি। এরকম একটা ছবি আপনি ফেসবুকে দিয়ে রাখেন, একটু পেশাদারিত্বের ভেতরে আসেন। ওই অ্যাঞ্জেল সাদিয়া, হ্যাঁ, তারপরে কি কিউট কুইন, এগুলা বাদ দিয়ে দয়া করে বাবা মা যে নামটা দিয়েছে, হ্যাঁ, রূপকথা রাজকন্যা, এগুলা বাদ দিয়ে নিজের নামটা দেন দয়া করে, তাহলে একটা পেশাদারিত্ব তৈরি হবে আপনার মধ্যে। এবার আসেন কাভার ফটো। এই যে কাভার ফটোতে, এই কাভার ফটোতে একটা কিছু ইনফরমেশন দিয়ে রাখেন, আপনার একটা ভিজিটিং কার্ড, যেমন আমার দেখেন এখানে আসলে আমার একটা কার্ড দেখা যাচ্ছে, বা আপনাদের ডিএক্সএন এর যে কার্ডটা বানায় দেয় ওই কার্ডের ছবিটা এখানে দিয়ে রাখেন, বা আপনাদের ডিএক্সএন এর যে কার্ডটা বানায় দেয় ওই কার্ডের ছবিটা এখানে দিয়ে রাখেন। মানে আসলে এই জিনিসগুলো বোঝা যাবে আপনার ফেসবুকে কেউ ঢুকবে। দেখেন আমার ফেসবুকে যদি কেউ ঢুকে, তাহলে ঢোকার সাথে সাথে সে আমার আমার অবস্থানটা, আমার প্রথমে আমার ছবিটা দেখবে, তাহলে ছবিটা দেখে কিন্তু বুঝবে না। আপনারা অনেকে প্রোফাইলের ছবি দিয়ে রাখেন যে এমন স্টাইলে চুল কাটছেন যে চুলের এক পাশ দিয়ে রকেট চলে গেছে, মানে এরকম ভাবে চুল কাটছেন, আর ওই ছবি ফেসবুকে দিয়ে রাখছেন, দেখেই বোঝা যায় মানে কি একটা অবস্থা, দেখে বোঝা যাচ্ছে যে এটা একদম ক্যারেক্টারলেস, পার্সোনালিটি লেস একটা ছেলে। মানে এরকম যদি হয় তাহলে আপনার সাথে কেউ রিঅ্যাকশনে আসবে না, আপনাকে কেউ ট্রাস্ট করবে না। একটু একটু প্রফেশনাল হন। এরপরে আসেন ফেসবুকে আসার পরে দেখেন কেউ যদি আমার ফেসবুকে ঢুকে, ঢোকার সাথে সাথে সে কি দেখতেছে, সে আসার পরে দেখতেছে এই যে আমার একটা ভিডিও, ধরেন আমার আমার এই যে রাজবাড়িতে একটা ট্রেনিং এর ভিডিও, তো যখন আমার এই ভিডিওটা দেখতেছে সে, বা আমার আরো অ্যাক্টিভিটিস যখন দেখবে, আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস, আমার ভিডিও, আমার এই যে একটা ভিডিও যখন এগুলা দেখবে, বা আমার এই যে ডিএক্সএন রিলেটেড, এই যে আমার সব ডিএক্সএন রিলেটেড পোস্ট, আমার দেখেন এই যে ডিএক্সএন রিলেটেড অ্যাক্টিভিটিস আমার, এই যে আমাদের চায়নাতে ফ্যাক্টরিটা, চায়নার ফ্যাক্টরি, এই যে আমাদের নাজমুল ভাই দুবাই ট্যুর কোয়ালিফাই করছে, যখন এই যে ট্রেনিং, এই যে আমাদের শাহাদত বাড়ি ইনকামের একটা ভিডিও, যখন এগুলা সামনে আসবে, তো একটা ব্যক্তি, আমাদের স্পেনের অফিস দেখেন, এই যে ডিএক্সএন স্পেনের একটা অফিস, এটা তুরস্কে আমাদের তুর্কি লিডারদের একটা ট্রেনিং, এটা আমার আর একটা ট্রেনিং এর ভিডিও, এটা দেখেন এই যে এটা রাজবাড়িতে। তো যখন এই বিষয়গুলো, এই যে একটা মোটিভেশনাল একটা স্পিচ, হ্যাঁ, যখন এই বিষয়গুলো একজন আমার ফেসবুকে এসে দেখবে, নিঃসন্দেহে সে এতটুকু বুঝতে পারবে যে আমি কোনো একটা প্রফেশনের সাথে আছি, এবং যেই প্রফেশনে আছি ওই প্রফেশনে আমি সফল ব্যক্তি, মানে আজিজুল হাকিমকে সফল মনে করবে, করার পরে, এবং তাই করে নতুন নতুন লোক আমাকে স্যার বলে মেসেজ দেয়। আচ্ছা, আমাকে স্যার বলবে কারা? যারা নিঃসন্দেহে ডিএক্সএন এ আছে তারাই তো, কিন্তু যারা ডিএক্সএন এ নাই, মানে ডিএক্সএন এর মেম্বার না, এরকম ব্যক্তিও আমাকে স্যার বলে। কেন বলে? কারণ তারা আমার এই ডিএক্সএন এর পজিশন, আমার এই ডেজিগনেশন, এটা ফেসবুক থেকে দেখছে। তাহলে আগে নিজেকে পরিপাটি করেন, নিজের ফেসবুকটাকে পরিপাটি করেন। ফেসবুকে কোন রকমের কোন ওই যে কবে ছ্যাঁকা খাইছেন, সেই ছ্যাঁকা খাওয়ার সেই এখনো সেগুলা পোস্ট করতে থাকেন, মানে একটু একটু পেশাদারিত্ব আনেন, ফেসবুকটাকে একটু মানে মার্জিত জায়গায় নিয়ে আসেন, একটু লিমিট রেখে ফেসবুকটাকে ইউজ করেন, মানে পলিটিক্যাল, রাজনৈতিক পোস্ট টোস্ট এগুলো থেকে দূরে থাকেন। আপনি আপনি ফর এক্সাম্পল, আপনি আপনি আওয়ামী লীগ করেন, এখন আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি কে গালিগালাজ করতেছেন, আপনি বিএনপি করেন আওয়ামী লীগকে গালিগালাজ করতেছেন, আপনি আপনি জামাত ইসলামী করেন অন্য দলকে গালিগালাজ করতেছেন ফেসবুকে এসে। যা আছে মনে আছে ভাই, আমারও তো কোনো না কোনো দলকে ভালো লাগতে পারে, পারে না? আমিও তো রাজনৈতিক, আমার একটা আদর্শ থাকতে পারে, ইভেন আছে। কিন্তু এটা যদি আমি সবসময় ফেসবুকে প্রকাশ করতে থাকি, তাহলে আমার সাথে ভিন্ন মতাদর্শের লোকজন আমার সাথে আসবে না। তাহলে ব্যবসা তো আসলে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে হয় না। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসলিম, তিনি ইহুদিদের সাথে ব্যবসা করেন নাই? করছেন তো। তাহলে বিজনেসের ক্ষেত্রে এখানে আসলে দল মত নির্বিশেষে এই জায়গাটা আপনাকে থাকতে হবে, এখানে সবাইকে নিয়ে আপনার চলতে হবে। তাহলে ফেসবুকে এটা প্রকাশ করার দরকার নেই। যদি করতেই হয় তাহলে রাজনীতি করার জন্য আলাদা একটা ফেসবুক আইডি রাখেন, আর ডিএক্সএন এর জন্য আলাদা একটা আইডি থাকুক। এইখানে শুধু আপনি বিজনেস রিলেটেড বিষয়গুলো নেবেন, মোটিভেশনাল বিষয়গুলো দিবেন, ডিএক্সএন এর বিভিন্ন পোস্ট করবেন। অনেকে ফেসবুক ইউজ করেন, ফেসবুক আইডিতে ঢুকলে মনে হয় খরা লেগে গেছে, প্রতিদিন কিছু না কিছু পোস্ট করেন ডিএক্সএন নিয়ে, এবং আপনার ফ্রেন্ড লিস্টটাকে ভারী করবেন, ফেসবুকের যে ফ্রেন্ড লিস্টটাকে ভারী করবেন, ভালো ভালো লোকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাড হবেন। এখন আসেন এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো, ধরেন আমি একটা পোস্ট করলাম, এই যে আমার প্রোফাইলে ধরেন আমি লিখলাম, এই রিলেটেড লেখা লিখতে পারেন। মানে আমি দেখেন, আমি এগুলো হচ্ছে একদম, এই আজকের এই ট্রেনিংটা ইনফরমাল, এটা ফর্মাল না। মনে করেন এটা একদম সাদা মাঠা ভাবে আপনাকে দেখে শেখাচ্ছি, যেভাবে আমি বিজনেস করে বের হয়ে আসছি, আমি যেভাবে টিম তৈরি করছি। ধরেন আমি এখানে লিখলাম, হ্যাঁ, দেশ, এবং আমি এইভাবে করে টিম করছি। প্রথম অবস্থায় টিম তৈরি করছি ফেসবুকে গিয়ে গিয়ে, হ্যাঁ, ধরেন আমি এই পোস্টটা করলাম, কি লিখছি এখানে, আমি দেশ এবং প্রবাস থেকে, হ্যাঁ, কাজের পাশাপাশি ঘরে বসে প্রোডাক্ট প্রমোট করার কাজ করতে চাইলে যোগাযোগ করুন, বিশেষ দ্রষ্টব্য, আর্থিক বিনিয়োগ নেই, এবং কি লিখছি, বিশ্বাস না করলে এড়িয়ে যান। ধরেন আমি এই পোস্ট এখানে করছি। এখন এই পোস্টটা আমি করলাম, যদি আমার ফ্রেন্ডস ফলোয়ারের সংখ্যা বেশি থাকে,
যদি আমার ফ্রেন্ডস ফলোয়ারের সংখ্যা বেশি থাকে তাহলে অনেকেই দেখবে, নক করবে। আর যদি আমার ফেসবুকে আছে 500 জন, তাহলে কয়জনই আর দেখবে, তাই না? তাহলে কি করণীয়? বেশি বেশি ফ্রেন্ড লিস্টটাকে ভারী করতে হবে। এবার আসেন, আমি বিভিন্ন গ্রুপে আমি মানে অ্যাড আছি, বিভিন্ন ধরনের গ্রুপে। যেমন আমি যদি আমার আপনাদেরকে আগে গ্রুপে জয়েন করতে হবে। আপনারা যে সমস্ত গ্রুপে জয়েন আছেন, বিভিন্ন ফেসবুক গ্রুপ, ধরেন এই যে গ্রুপে আসছি, ফেসবুক গ্রুপে জয়েনিং আছি, ধরেন টাইমিং বুঝতে হবে যে কোন টাইমে কোন গ্রুপে, যে ইওর গ্রুপ মানে আমি যেসব গ্রুপে জয়েন আছি সেসব গ্রুপ। ধরেন আপনি কোন টাইমে কোথায় পোস্ট করবেন। যেমন এখন মালয়েশিয়া সিঙ্গাপুরে রাত 12টা বাজে, স্বাভাবিকভাবে তারা এখন জেগে নাই। মালয়েশিয়া সিঙ্গাপুরে কয়টা বাজে? রাত 12টা বাজে, তাহলে তারা জেগে নাই। আবার সৌদি, কাতার, কুয়েত এরা এখন ডিউটি থেকে কেবল বাসায় আসছে, মোবাইল এখনো হাতে নাই। তাহলে এই মুহূর্তে স্বাভাবিকভাবে বাংলাদেশে যারা আছে এরা কিন্তু ঘুমায় নাই, ঘরে বসে মোবাইল টিপতেছে এখন বাংলাদেশে যারা আছে। তাহলে বাংলাদেশের গ্রুপগুলোতে আমি পোস্ট করতে পারি। ধরেন আমি ঢাকা লিখলাম, ঢাকা, এই যে ঢাকা কেন্দ্রিক যত গ্রুপ আছে, দেখেন এই যে ঢাকা কেন্দ্রিক আমি যেসব গ্রুপে জয়েন আছি, আমি সব গ্রুপে যুক্ত আছি। ধরেন আমি একটা গ্রুপে গেলাম ঢাকা, দেখেন এই যেখানে 84,000 মেম্বার আছে, আমরা ঢাকা। ধরেন আমি এই গ্রুপে গিয়ে ওই পোস্টটা আমি এখানে পোস্টটা করলাম, দেখেন এই যে ঢাকার যে গ্রুপগুলো আছে, আমি গ্রুপগুলোতে পোস্ট করলাম। কারণ এখন কিন্তু ওদের কাছে এই পোস্টগুলো যাবে, সিগন্যাল যাবে। কারণ এখন বাংলাদেশ সময় কয়টা বাজে? রাত 10টা বাজে। তাহলে এই টাইমগুলোতে মোবাইল হাতে নিয়ে এরা বসে আছে, মোবাইল টিপতেছে। এদের কাছে এই যে সব গ্রুপে যারা জয়েন আছে, আপনার ফেসবুকে হয়তো 200, 400, 500 ফ্রেন্ড আছে, কিন্তু এই যে এখানে দেখেন, খেয়াল করেন, 1,47,000 মেম্বার এই গ্রুপে। তাহলে এই যে 1,47,000 মেম্বার, মানে এদের কাছে কিন্তু এই পোস্ট গুলা যাচ্ছে, আমার এই পোস্ট গুলা কিন্তু এদের কাছে যাচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? অনেকে দেখবে। এটা টাইমিং বুঝতে হবে যে কোন টাইমে আমি কোন গ্রুপগুলোতে পোস্ট করব, কোন গ্রুপগুলোতে। তাহলে অনেকেই দেখবে, দেখে আমাকে 10টা লোক মেসেজ দেবে। 10টা লোক যদি আমাকে মেসেজ দেয়, 10টা লোকের সাথে যদি আমি কথা বলি, সেখান থেকে 2টা লোক আমার সাথে ইয়েস বলবে, 2টা লোক আমার সাথে ইয়েস বলবে। আসেন, আমি এটা গেল ঢাকা লিখলাম। আমি যদি চট্টগ্রাম লিখি, এখানে চট্টগ্রাম যদি আমি লিখি, বিভিন্ন গ্রুপ আছে চট্টগ্রামের নামে, দেখেন আমি যদি চট্টগ্রাম লিখি এখানে, এখানে চট্টগ্রাম নামে এখানে গ্রুপ আছে। তাহলে আমি সব গ্রুপে আগে থেকে জয়েন আছি, আমি জয়েন করছি। আপনারা যারা বুঝেন তারা হয়তো বুঝবেন, যারা বুঝেন না তাদের কাছে কঠিন। এই গ্রুপগুলোতে একটু জয়েন করবেন। জয়েন কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে চট্টগ্রাম, এই দেখেন অনেকগুলা গ্রুপ চট্টগ্রামে, দেখছেন অভাব নাই। চট্টগ্রামের ওই সময় মনে হয় বানান ভুল হয়েছিল, যার কারণে কম আসছে গ্রুপ। দেখেন এই যে চট্টগ্রামের গ্রুপ, আমি জাস্ট কপি করা। আমি কি করতেছি, এক মিনিটে অন্তত আপনি 10টা গ্রুপে পোস্ট করতে পারবেন, 1 মিনিটে। আমি যে পোস্ট করতেছি বিভিন্ন চট্টগ্রামে চাকরি, তার মানে এখানে চাকরি বাকরির জন্য মানুষ কিন্তু এখানে থাকে। তো এইসব গ্রুপে পোস্ট করলে আমি কিন্তু কিছু ব্যক্তিদেরকে পাবো। তাহলে আমি শর্টে দেখাচ্ছি, দেখেন। এবার আসেন, বাংলাদেশ সময় যখন রাত 11টা পার হয়ে যাবে, 11টা 12টা, তখন আপনি কি করবেন? সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, এইসব জায়গার আপনি দুবাইতে পোস্ট করতে পারেন। যেমন দুবাইতে এখন রাত কয়টা বাজতে যাচ্ছে? 8টা বাজতে যাচ্ছে। তাহলে আমি দুবাই লিখছি, দেখেন তাহলে রাত 8টা মানে দুবাইয়ের লোকজন ডিউটি থেকে এসে রুমে বসছে। তাহলে যে দুবাই প্রবাসী, এখানে আমি কি করলাম? পোস্ট করলাম। এই যে দুবাই প্রবাসী গ্রুপগুলোতে আমি পোস্ট করলাম। কোন গ্রুপে হয়তো অ্যাক্সেস দেবে না, আপনাকে পারমিট দেবে না। এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝবেন। আপনাদের ইমিডিয়েট গ্রুপ লিডার, স্টার এজেন্ট যারা আছে তাদের সাথে কথা বলবেন, দেখবেন আরো ভালোভাবে ক্লিয়ার হবেন, হাতে কলমে দেখাবে। তো এইসব জায়গায় যখন আপনি ফেসবুকে পোস্ট গুলা করবেন, এই যে টাইম গুলা মেনটেন করে, কোন টাইমে কোন দেশের লোকজন মোবাইল হাতে নিয়ে বসে আসছে, সেই দেশের গ্রুপগুলাতে আপনি পোস্ট করবেন। দেখবেন অনেক লোকজন আপনাকে নক করবে। আপনি সৌদি আরব লিখবেন, আমি যদি যে সৌদি লিখি, দেখেন সৌদি আরবের নামে অসংখ্য গ্রুপ আছে, অভাব নাই গ্রুপের। কত গ্রুপ, এইসব গ্রুপে অনেক লোকজন আছে যারা এইসব গ্রুপে বসে আছে। দেখেন বাংলাদেশি প্রায় প্রায় 2 কোটি মানুষ দেশের বাইরে থাকে, প্রবাসী যারা দেশের বাইরে থেকে, একটা বিশাল বড় মার্কেট, এটা একটা বিশাল বড় মার্কেট। এবং এই মার্কেটটা কিন্তু বাংলাদেশে হয়তো বিজনেস করতে গেলে আপনি কম্পিটিশনের শিকার হচ্ছেন, অন্যান্য কোম্পানি আছে, কিন্তু প্রবাসী যারা, এই প্রবাসী কিন্তু অন্য কোম্পানিরা কাজ করতেছে না। কারণ যে সেদিন আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, মানে যারা প্রবাসী তারা ডিএক্সএন ছাড়া অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারবে না। কারণ পারলে ওইখানে করবে, বাংলাদেশে আসলে নতুন করে তাদের শুরু করতে হবে। কারণ অন্যান্য কোম্পানি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম না, ডিএক্সএনটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের কোম্পানি। তো সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের জন্য একদম প্রতিযোগিতা ছাড়া একটা মার্কেট। এইখানে আপনি চাইলে, যেমন আমি কিন্তু একটা গ্রুপ থেকে, যেরকম একটা গ্রুপে পোস্ট করছিলাম, আমি সৌদি আরবের এরকম একটা গ্রুপে,
সৌদি আরবের একটা গ্রুপে পোস্ট করছি, সেই গ্রুপ থেকে শাহাবুদ্দিন ভাই যিনি আপনাদের এখানে কথা বললো, তো উনি কিন্তু এরকম একটা গ্রুপ থেকে আমাকে মেসেজ করছে, আমার সাথে আসছে, এবং সেখান থেকে আমি কথা বলছি। তো আমি দেখেন এই যে বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করছি। হুম। আচ্ছা, তো দেখবেন এই যে পোস্ট গুলা দেখেন, এই যে পোস্ট গুলা অনেকে এইগুলা দেখবে, এই যে দেখেন অনেকে এগুলা দেখবে, এগুলা দেখবে, আমাকে নক করবে, মেসেজ করবে। এই যে মেসেজ রিকোয়েস্টে জমা হয়, হ্যাঁ। তো যখন আমাকে এভাবে মেসেজ করবে, তো আমাকে যদি 10টা লোক কল করে, আমাকে যদি 10টা লোক নক করে, আমি প্রতিদিন পোস্ট করব। এবং আমি তো দুইটা সেটটা আপনাদেরকে এক্সাম্পল দেখাইলাম। বাংলাদেশে 64 জেলার নামে নামে গ্রুপ আছে, আপনি সার্চ করে দেখেন। প্রত্যেকটা জেলার নামে নামে গ্রুপ আছে, আপনি সার্চ করেন, রাজবাড়ী লেখেন, ফরিদপুর লেখেন, আছে। কিছু মানুষ বেহুদা ওইখানে গিয়ে পড়ে আছে, কোনো কাম নাই কাজ নাই, ওই ব্যক্তিগুলার আপনি নিয়ে আসেন। আবার আপনি কি করতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়া পাঠায়া আপনি তাদেরকে নিজে থেকে মেসেজ দেন, নিজে থেকে মেসেজ দেন। আপনি কাউরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, ফর এক্সাম্পল যে একজন প্রবাসীকে আপনি দেখতেছেন, ফেসবুক আইডি দেখলে বোঝা যায়, একটা ব্যক্তির, প্রবাসী একজন ব্যক্তির ফেসবুক আইডি দেখলে বোঝা যায় যে সে প্রবাসে থাকে। দেখবেন হয় তার প্রোফাইল পিকচারে তার ছবির পেছনে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছ মানে সে আরব দেশে থাকে, অথবা ছবি পাহাড় পাহাড় মরুভূমি এরকম দেখা যায় উঁচু নিচু, আপনি বুঝবেন যে সে দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, মিডল ইস্টে থাকে। মালয়েশিয়া থাকলে দেখবেন যে অধিকাংশ মালয়েশিয়ান প্রবাসী যারা কুয়ালালামপুরে থাকে, তাদের ওই যে টুইন টাওয়ারের সামনে একটা ছবি থাকবে। তো আপনি কি করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, দিয়ে মেসেজ দেন, সালাম দেন, পরিচিত হন। যখন পরিচিত হবেন, তখন আপনাকে জিজ্ঞেস করবে, ভাই আপনাকে তো চিনলাম না, কি প্রয়োজনে মেসেজ দিছেন, কি দরকার। তো যখন আপনারা এটা জিজ্ঞেস করবে কি দরকার, কি প্রয়োজনে মেসেজ দিছেন, তখন আপনি বলেন যে ভাই আসসালামু আলাইকুম, আমি আজিজুল হাকিম, বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে বলছি। তো আমি বেসিক্যালি একজন ডিজিটাল মার্কেটার। আমি দেশ এবং প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে, বা আপনি যখন প্রবাসীর সাথে কথা বলবেন, আপনি তখন তার ব্যাপারটা বলবেন। ওইখানে আপনি হিট করেন যে আমি কি করি, প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, আমার সিস্টেমে গ্লোবালি যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারে, তো আমার কিছু বিজনেস পার্টনার দরকার সৌদি আরব থেকে। ধরেন আপনি সৌদি আরবের একটা লোকের মেসেজ দিচ্ছেন, তাহলে বলেন যে আমার কি দরকার, সৌদি আরব থেকে কিছু বিজনেস পার্টনার দরকার। আমার কি দরকার, সৌদি আরব থেকে কিছু বিজনেস পার্টনার দরকার, এই কারণে আমি আপনাকে কি করেছি, মেসেজ করেছি, আমার কিছু বিজনেস পার্টনার দরকার। তো আপনার যদি এরকম কিছু করার আগ্রহ থাকে, যে কাজের পাশাপাশি অবসর সময়, ফ্রি সময় আপনি কি করবেন, কিছু করতে চান, আপনার একটা এক্সট্রা ইনকাম করতে চান, যদি আপনার এরকম কিছু আগ্রহ থাকে, আপনি বলতে পারেন আপনার সাথে আমি আমার সিস্টেমটা নিয়ে ডিটেলসে কথা বলতে চাই। আরেকটা জিনিস হলো যে আমার এখানে কাজ করতে কোনো কি নাই, আর্থিক বিনিয়োগ নাই, কোনো ইনভেস্ট করতে হয় না, আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি আপনার অপরিচিত, কিন্তু বিশ্বাস রাখতে পারেন, আমাদের এখানে টাকা পয়সা লাগে না। যদি আগ্রহ থাকেন তাহলে বিস্তারিত কথা বলি। আপনি এইভাবে 10টা লোককে নক করেন, ভয়েস দেন। আমাকে অনেকেই বলেন যে গ্রুপে পোস্ট করলে রেসপন্স পাই না। সমস্যা নাই, আপনি গ্রুপে পোস্ট করলে রেসপন্স পান না, ওই গ্রুপের মেম্বারদেরকে পার্সোনালি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিয়ে তাদেরকে মেসেজ দেন, মেসেজে পরিচিত হন, মেসেজে কি অফার করেন, ভয়েস দেন যে ভাই আমি এই কারণে এই উদ্দেশ্যে আপনাকে মেসেজ করছি, আপনার কি এরকম কোনো বিজনেস করার আগ্রহ আছে কিনা। যদি না থাকে তো সমস্যা নাই, পরিচিত হলাম, ভালো লাগলো। আর যদি আগ্রহ থাকে তাহলে আমি আমার এই বিজনেস সিস্টেমটা নিয়ে আপনার সাথে আমি ডিটেলসে কথা বলতে চাই। আপনি এইভাবে বলেন না, সমস্যা কি। আপনি দিনে যদি 10টা লোককে বলেন, কয় মিনিট লাগে, 1 ঘন্টা লাগে। তো দিনে 1 ঘন্টা আপনি রিঅ্যাকশনে দিলে প্রবলেম কি, এই কাজে দিলে সমস্যা কি। আপনি মার্কেটিং করবেন, আপনার কাজই হচ্ছে বলা, আপনি ছোট চিন্তা করেন না। আমি গতকালই বলেছি যে ডিএক্সএনটা হচ্ছে একটা লং টাইম প্ল্যানিং এর বিজনেস। কেন? বিকজ আমার টার্গেট তো ভাই 200-400 কাস্টমার না, আমার টার্গেট হলো ওই যে বলছি 1 কোটি কাস্টমার। 1 কোটি কাস্টমার একটা করে 100 টাকার সাবান কিনলেও 100 কোটি টাকার সেল। আমি তো ওই জায়গাটাতে চিন্তা করতেছি, আমার প্ল্যানিং তো ওইটা, আমার পরিকল্পনা তো ওইটা। ওইটাকে বাস্তবায়নের জন্য এখন আমার যাকে বলার দরকার আমি তাকে বলবো, আমার যেখানে ইচ্ছা, মানে যেখানে প্রয়োজন হবে আমি সেখানে গিয়ে কাজ করব, আমি যে কোনো ব্যক্তিকে আমি শেয়ার করব, আমার ভিতরে হেজিটেশন ফিল হবে না, যদি আপনার ভীষণ মিশন ক্লিয়ার থাকে। যদি আপনার ভীষণ মিশন ক্লিয়ার থাকে, যেমন আমি আরেকটু ব্যাখ্যা করি দেখাই আপনাদেরকে। আমি আবার একটু স্ক্রিন শেয়ারে যাই। ধরেন একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো ভাইরাল টপিক, যে কোনো ফেসবুকে যে কোনো ভাইরাল ভিডিওতে আপনারা যে কোনো ভাইরাল ভিডিওতে প্রবাসীদের কমেন্ট পাবেন। কেন কমেন্ট পাবেন জানেন? কেন পাবেন? কারণ প্রবাসীরা তো ওই যে ডিউটি করে আসার পরে কাজ কাম থাকে না, তো কাজ কাম থাকে না, তখন কি মোবাইল টিপে। ধরেন এই যে সার্জিসের ফেসবুক পোস্টে যায়, ধরেন মানে মার্কেটিং দেখেন। আমি যখন এই যে সার্জিসের ফেসবুক পোস্টে গেছি, দেখবেন অনেকে আছে ধরেন যে ডিউটি করে এসে কাজ কাম নাই, ফোন টিপতেছে। তো দেখবেন যে তারা মোবাইলেই সময় পার করে। তারা কি করে? মোবাইল সময় পার করে বসে বসে। আমি যদি একটু কমেন্টে আসি, আমি যদি একটু ঘাটাঘাটি করি, বিভিন্ন ব্যক্তির প্রোফাইল গুলোর দিকে একটু খেয়াল করি, হ্যাঁ,
প্রোফাইল গুলোর দিকে যদি একটু খেয়াল করি, একটু ঘাটাঘাটি করবেন, আপনি আপনি বুঝতে পারবেন। দেখে দেখে কিছু ব্যক্তিকে আপনি কি করবেন, ফেসবুকে আপনি অ্যাড করবেন, আপনি রিকোয়েস্ট দেবেন। দেখেন এখানে অনেকেই কমেন্ট করছে, তাই না? এই কমেন্ট গুলোতে একটু ঘাটলেন, যারে তারে না, একটু বুঝে শুনে, একটু বুঝে শুনে। প্রতিদিন আপনি 10টা লোককে মেসেজ করতে পারেন, 10টা লোককে আপনি নক করতে পারেন। অথবা এই যে যারা রিয়াক্ট করছে, দেখেন এই যে উপরে, এই যে যারা রিয়াক্ট করছে, এখানে আসবেন। এই যে যারা এখানে রিয়াক্ট করছে, এখানে কিছু ব্যক্তিকে দেখেন, যে প্রোফাইল যখন আপনি দেখবেন, প্রোফাইল পিকচার দেখে, একটা মানুষের প্রোফাইল পিকচার দেখে বোঝা যায় যে ওই মানুষটা কেমন হতে পারে, মানে এটা কোন ধরনের ব্যক্তি হতে পারে, মানে তার রুচি কেমন, এটা বোঝা যায়। আপনি কাকে নক করতেছেন এটা আপনি বুঝতে পারবেন, এটা আপনি বুঝতে পারবেন। প্রোফাইল পিকচার দেখে একজন ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়, মোটামুটি বোঝা যায়। তারপরে বড় বড় যেই ইয়াগুলো আছে, টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেলের নিউজে যখন আপনারা যাবেন, ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন যমুনা টিভি লিখে আমি সার্চ করলাম, হ্যাঁ, এই যে যমুনা টেলিভিশন, এটা একটা টিভি চ্যানেল, তাই না? ধরেন এই যমুনা টিভিতে গেলাম, এখানে অনেক পোস্ট আছে তাদের। তো ধরেন যে এই যে একটা ফেসবুক পোস্ট যমুনা টিভির, এই পোস্টে আমি যখন যাব, এখানে অসংখ্য ব্যক্তির যে কমেন্ট আছে, দেখেন অসংখ্য ব্যক্তির কমেন্ট আছে, লাইক কমেন্ট আছে তাদের, অসংখ্য ব্যক্তি এখানে কমেন্ট করছে। দেখেন এই যে একজন এমডি ফারুক, এই যে এমডি ফারুক, ওনার ছবি দেখে কিন্তু বোঝা যাচ্ছে উনি কই থাকেন, উনি সৌদি আরবে থাকেন, প্রবাসীরা। ছবি দেখে বোঝা যাচ্ছে ওনার, দেখেন ছবিটা দেখে বোঝা যায়। তা আমি ওনাকে কি করতে পারি, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি। উনি যদি এখানে অপশন বন্ধ করে রাখছে, আমি অথবা ওনাকে আমি মেসেজ দিতে পারি, ফলো দিয়ে একটা মেসেজ দিতে পারি। আবার উনি যেহেতু প্রবাসী, তাহলে ওনাকে এখানে যারা লাইক কমেন্ট করছে, ওনার সাথে যাদের উঠা বসা, তাদের ভেতরেও কিন্তু 2-4 জন প্রবাসী থাকবে। ওনাকে যারা লাইক কমেন্ট করছে তাদের ভেতরেও কি থাকবে, 2-4 জন প্রবাসী থাকবে। দেখেন এই যে মেহেদি ইসলাম একজন, দেখেন এই যে মেহেদি ইসলাম, উনি কই থাকেন, সৌদি আরবে থাকেন। তাহলে ওনাকে আমি কি করলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমার আগে সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম লিখতে পারি। দেখেন, তাহলে এই যে ওনার এখানে যারা কমেন্ট করতেছে, লাইক কমেন্ট করতেছে, তারাও কিন্তু তাদের ভিতরে প্রবাসী থাকবে। কেন থাকবে? বিকজ অফ তারা, এই দেখেন এই যে ভদ্রলোক প্রবাসী, এই যে তার পাসপোর্ট, এইগুলা দেখে বোঝা যাচ্ছে, দেখছেন? এই যে ইনি একজন প্রবাসী, দেখেন। তাহলে একজন প্রবাসীর আইডির ভিতরে মিউচুয়াল আপনি যখন যাবেন অসংখ্য প্রবাসীরা পাবেন। আপনি এখানে, আমি এখানে তার একটা মেসেজ দিলাম, সালাম দিলাম। তাহলে আমি কেন প্রবাসীর কথা বললাম? কারণ আমি দেশের বাইরে টিম করতে চাই, যার কারণে আমি প্রবাসীদেরকে মেসেজ করতেছি। আপনি বাংলাদেশেও করতে পারেন, সমস্যা নাই, প্রবলেম নাই। আপনি যখন এই যে তার এই লাইক, তাকে যারা রিয়াক্ট করছে, এখানে খুঁজলে 2-4 জন ব্যক্তিকে পেয়ে যাবেন যারা প্রবাসী। আবার আবার এই যে মেহেদি ইসলাম যারা আমি রিকোয়েস্ট দিলাম, ইনার আবার ফেসবুক পোস্টে যদি আমি যাই, দেখেন এই যে ইনার ফেসবুক পোস্টে যদি যাই, তাহলে ইনার এখানে যারা কমেন্ট করছে, এইখানে আবার কিছু ব্যক্তি থাকবে প্রবাসী, থাকবে না বলেন? কারণ ওনার সাথে আবার প্রবাসীদের ওঠা বসা থাকবে। তাহলে ওনার এখানে যদি আমি যাই, বা ওনার মিউচুয়াল ফ্রেন্ডে যদি যাই, এই যে এখানে যদি আমি যাই, ওনার রিয়াক্ট করছে যারা, ওনারা যারা লাইক কমেন্ট করছে, এখানে যদি আমি একটু ঘাটাঘাটি করি, এখান থেকে কিছু ব্যক্তি বের হবে যারা আবার দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, আপনি পাবেন। দেখেন ভদ্রলোককে দেখে বোঝা যাচ্ছে। কিভাবে বুঝছি? ওই যে আরাবিয়ানদের দেখা যায় পেছনে, দেখছেন পেছনে আরাবিয়ানদেরকে দেখা যাচ্ছে। কি করবেন? আপনি রিকোয়েস্ট দেন, মেসেজ দেন, সালাম দেন। মাশাআল্লাহ। ওকে, তাহলে যেখানে ছিলাম, এইভাবে আপনি একজন থেকে একজন, একজন থেকে একজন গিয়ে আপনি কি করেন, যারা গ্রুপে রেসপন্স পাচ্ছেন না, পার্সোনালি এভাবে মেসেজ দেন, ফেসবুক রিকোয়েস্ট দেন। প্রতিদিন 10টা 20টা ব্যক্তিকে দিবেন, 10 জন অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, 10 জন অ্যাকসেপ্ট করবে, তাদেরকে মেসেজ দেন। তো যখন আপনি মেসেজটা দিবেন, সালাম কালাম করলেন, স্বাভাবিকভাবে এখন এখন স্বাভাবিকভাবে একটা কিন্তু প্রশ্ন রয়ে গেছে, যারা বের হয়ে গেছে তারা এই প্রশ্ন উত্তর পাবে না। যারা বের হয়ে গেছে এখন স্বাভাবিকভাবে মানে
যাদেরকে আপনি মেসেজ করছেন তারা স্বাভাবিকভাবে আপনাকে সালামের উত্তর দিয়ে কি জিজ্ঞেস করবে? হুম জিজ্ঞেস করবে কি বলেন তো? সালামের উত্তর দিয়ে, ধরেন আপনি মেসেজ দিয়েছেন, সালাম দিয়েছেন, এখন সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করবে যে ভাই কে, চিনলাম না তো আপনাকে, কি কি চাই বলেন, এগুলা বলবে আপনাকে। কথার অর্থ বুঝেন? হম আপনাকে কি বলবে? ভাই চিনলাম না তো, কি দরকারে মেসেজ দিয়েছেন, এটাই তো বলবে। তো যখন আপনি, যখন আপনি যেহেতু অপরিচিত, অপরিচিত হয়ে একটা লোক রিকোয়েস্ট দিছেন, মেসেজ দিছেন, সালাম দিছেন, তো সে তো বলবেই যে ভাই কি দরকার বলেন। তখন আপনি যেটা বলবেন সেটা হলো একটা সুন্দর করে ভয়েস দিবেন, আসসালামু আলাইকুম, আমি আজিজুল হাকিম বলছি রাজবাড়ী জেলা থেকে। বেসিক্যালি আমি একজন ডিজিটাল মার্কেটর, আমি ডিরেক্ট সেলিং বিজনেস করি, একটা কোম্পানির সাথে আছি। যেহেতু আপনি প্রবাসীকে মেসেজ দিয়েছেন মনে করেন, তাহলে আপনি ওইভাবে বলেন যে ভাই আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি। তো আপনি তো মূলত প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন না, কিন্তু এটা বলতেছেন তার দৃষ্টি আকর্ষণের জন্য যে ভাই আমি আসলে একজন ডিজিটাল মার্কেটর, প্রবাসীদেরকে নিয়ে আমার কাজ। তো আমার সিস্টেমটা হলো, এটা মালয়েশিয়ান একটা কোম্পানি, 180+ কান্ট্রিতে আমাদের অফিস আছে, 11টা দেশে ফ্যাক্টরি আছে আমাদের। এখানে হচ্ছে সিস্টেমটা, ঘরে বসে আপনি অবসর সময়কে কাজে লাগিয়ে মোবাইলের মাধ্যমে প্রোডাক্ট প্রমোট করে আপনি গ্লোবালি একটা বিজনেস তৈরি করতে পারবেন, একটা মার্কেট ক্রিয়েট করতে পারবেন, এবং এখানে কাজ করতে কোনো টাকা পয়সা লাগে না। তো আমার বিভিন্ন দেশের লোকজন আমার সাথে কাজ করে, আমার কিছু প্রবাসী বিজনেস পার্টনার দরকার। সৌদি আরব থেকে দেখা গেছে, সৌদি আরবের লোকজন মেসেজ দিচ্ছেন, আপনি তো প্রোফাইলে দেখতেছেন সে কোন দেশে থাকে। তো বলেন আপনি, আমার সৌদি আরব থেকে কিছু ব্যক্তি দরকার বা প্রবাস থেকে কিছু ব্যক্তি নিব, তো যার কারণে আমি আপনাকে মেসেজ দিয়েছি, আপনাকে ফেসবুকে দেখলাম, দেখে মনে হলো আপনি প্রবাসে থাকেন। তো যদি আপনার এরকম কিছু করার আগ্রহ থাকে, যে আপনি কাজের পাশাপাশি অবসর সময়, যেহেতু প্রবাসে আছেন, হয়তো 10 বছর থাকবেন, 10 বছর পরে যখন দেশে চলে আসবেন তখন বেকার হয়ে যাবেন, তো যদি আপনার এরকম কোনো আগ্রহ থাকে, কাজের পাশাপাশি অবসর সময় আপনি কাজ করতে চান, তাহলে আমি আপনার সাথে এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই। আর যদি আপনার আগ্রহ না থাকে, সমস্যা নাই, পরিচিত হলাম, ভালো লাগলো, সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে ভাই বলি, যেটা হচ্ছে যে আপনি, যেহেতু আমি আপনার অপরিচিত হয়ে নক করছি, আপনি আমাকে ফেক ভাবতে পারেন বা প্রতারক চক্রের কেউ ভাবতে পারেন। তো আপনাকে আমি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো যে আমাদের ডিএক্সএন কোম্পানিটা অনেক বড় কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি। আর আমাদের এখানে কাজ করতে কোনো রকমের কোনো টাকা পয়সা লাগে না, আপনি ফ্রিতে আমাদের এখানে জয়েন করতে পারবেন। তো যেখানে ফ্রিতে জয়েন করবেন, টাকা পয়সা লাগবে না, সেখানে প্রতারণার শিকার হওয়ারও কোনো সুযোগ নাই, ভয় নাই। আপনি চাইলে আমার সাথে এটা নিয়ে কথা বলতে পারেন, এটা নিয়ে বিস্তারিত জানতে পারেন। ভাই এইভাবে 10টা লোকের আপনি ভয়েস দেন, আপনি যদি 10টা লোককে এভাবে মেসেজ দেন, 10টা লোককে এভাবে বলেন, 10টা লোককে ভয়েস দিলে 2টা লোক কথা বলতে চাইবেন আপনার সাথে, কাজ করুক বা না, আপনি চেষ্টা করেন। 10টা লোককে মেসেজ দিচ্ছেন, 2টা লোক বলবে যে ঠিক আছে ভাই, তাহলে আপনার সাথে এটা নিয়ে কথা বলবো। তাহলে 2টা লোক যদি আপনার সাথে কথা বলে প্রতিদিন, তাহলে সপ্তাহে 14 জন লোকের সাথে আপনি কথা বলতেছেন। 14টা লোকের সাথে যদি আপনি কথা বলেন, 14 জনের ভেতর থেকে 2টা লোক কি বলবে না যে হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, আমি কাজটা করব? তাহলে সপ্তাহে 2জনকে জয়েন করালে অস্থির। সপ্তাহে যদি আপনি 2জনকে জয়েন করাইতে পারেন, তাহলে এনাফ, তাহলে অনেক অনেক ভালো। এটাই অনেক বেশি, এর থেকে বেশি দরকার নাই। এটাই অনেক কিছু, এটা ইজি একটা ব্যাপার। শুধু মাইন্ডে সেট আপ করতে হবে যে হ্যাঁ আমি ইনভাইট করব। কেন করব? ভাই এখন হয়তো আপনি একটা লোককে নক করতেছেন, একটা লোককে জয়েন করাচ্ছেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। যারা ভাবতেছেন এত পরিশ্রম করা লাগবে, এত লোকজনকে নক করতে হবে, হুম, আমরা একটু আফসোস করি তাদের জন্য যারা মিটিং থেকে বের হয়ে গেছে, তারা এই যে মিস করতেছে বিষয়গুলো। ধরেন আমার আইডিতে ঢুকি একটু, আমার আইডিতে দেখেন, আমি এক সময় কষ্টগুলা করছি, এখন তো আর এগুলা করি না, প্রথম 3 মাস করছি, করার কারণে কি হয়েছে দেখেন। আমার এখন, আমি কাউকে যদি নাও বলি ডিএক্সএন সম্পর্কে, আমি যদি কাউকে ডিএক্সএন সম্পর্কে নাও বলি, তাও আমার প্রত্যেক দিন ডিএক্সএন এ, আমার আমার সিস্টেমে, আমার আইডিতে দেখেন আমার আমার অধীনে কত লোক জয়েন করতেছে প্রত্যেক দিন। কারণ আমি তো এই উদ্দেশ্যে কাজ করছি, আমি এখনো কাজ করতেছি আরো বড় উদ্দেশ্য নিয়ে। কারণ আমি কেন বিভিন্ন ব্যক্তিকে নক করব, কেন বিভিন্ন ব্যক্তিকে আমি মেসেজ করব? কারণ আমার উদ্দেশ্য বড়, আমার লক্ষ্য অনেক বড়। তো এই যে আমার আইডি নাম্বার, আমার আইডি এটা দেখেন, এই যে 821 787 290, ঠিক আছে? এই যে আমার দেখেন, আমার নাম, ছবিটা সুন্দর না? ভালো লাগে না? দেখেন তো। হ্যাঁ, আচ্ছা, আজিজুল হাকিম দেখেন। ওকে, এখন দেখেন, এই যে আমি যদি আমার আমার সেন্টারে যাই, আমার টোটাল বিজনেস পার্টনার বা আমার প্রতিদিনের জয়েনিং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন, এই যে এখানে খেয়াল করেন, এই যে টোটাল ডাউনলাইন 19,914, এটা আর 1-2 দিনের ভিতরে 20,000 পূর্ণ হয়ে যাবে। আরেকটা জিনিস দেখেন আপনারা, এই যে এটা 294, দেখেন এই যে 294, দেখছেন, খেয়াল করছেন? এই যে আমি মার্ক করছি 294 নিউ ডিস্ট্রিবিউটর লিস্টিং, মানে এখানে নতুন 294 জন, মানে প্রত্যেক মাসেরটা এখানে দেখায় আর কি, 1 থেকে 30 তারিখ পর্যন্ত এখানে দেখায়। এখানে দেখাবে হচ্ছে একদম শুরু থেকে সব এখানে দেখাবে, এই যে এখানে। আর এখানে দেখাবে প্রতি মাসেরটা। তার মানে আজকে 7 তারিখ, এই তার মানে গত 7 দিনে, 7 তারিখ মানে আজকেরটা সহ ধরতে পারি, কারণ আজকে তো আরো জয়েনিং আসবে, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত আপডেট হবে। এখানে আমি 300 ধরে নিচ্ছি আজকের দিন সহ।
তাহলে 300 জন যদি গত 7 দিনে জয়েন করে, গত 7 দিনে, মাসের 7 তারিখ আজকে, 300 ভাগ 7, তাহলে প্রত্যেক দিন 42 জন করে নতুন লোক জয়েন করতেছে প্রতিদিন। এদেরকে আমি জয়েন করাচ্ছি না, কারা জয়েন করায় বলুন তো? এদেরকে কি আমি আনতেছি রিএক্সনে? কে কার মাধ্যমে আসতেছে আমি জানি না, এই যে এদের ভেতর থেকে কেউ না কেউ জয়েন করাচ্ছে, আপনার মতো কেউ না কেউ জয়েন করাচ্ছে, প্রতিদিন আসতেছে। তাহলে আমি যদি ওই সময়, এই যে আপনি, আপনার কাছে মনে হচ্ছে এই কাজটা ছোট কাজ, বিভিন্ন ব্যক্তির মেসেজ দিবেন, নক করবেন, কে কি মনে করবে, আরে ভাই আপনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতেছেন। আগামীতে আপনার 1 কোটি কাস্টমার থাকবে, 1 কোটি কাস্টমার 100 টাকার একটা করে সাবান কিনলেও 100 কোটি টাকার সেল, এটা হোক 20 বছর পরে। মানে আপনি আপনি এখন হয়তো এটা চিন্তা করতেছেন, আপনি তো বেঁচে থাকবেন, আল্লাহ আপনাকে বাঁচায় রাখবে, সুস্থ থাকবেন। 20 বছর পরে আপনি আমার আমার সম্পর্কে শুনে দেখেন, 20 বছর পরে আজিজুল হাকিমের নামটা আপনি খুঁজে পাবেন। তখন দেখবেন আমার এখন 20,000 কাস্টমার, এই যে প্রতিদিন 40 জন করে আসতেছে, এটা বাড়তে থাকতেছে, এটা রেশিও বাড়তেছে। রেশিও বুঝেন? মানে একটা হলো মানে গাণিতিক হার, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা গাণিতিক হার। আর একটা আছে জ্যামিতিক হার, সেটা কি? 1 2 4, হ্যাঁ হ্যাঁ, 8 সুহেল ভাই, 16। আপনি কি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়েছেন? বন্ধ করছি, বন্ধ করছি, হ্যাঁ। ও আচ্ছা, না না সরি। আচ্ছা, এই দেখেন, একটা হচ্ছে কি মানে গাণিতিক হার 1 2 3 4 5 6 7 8, আর একটা হচ্ছে জ্যামিতিক হার, সেটা কি? 1 2, হ্যাঁ, তারপরে 4 8 16 32 64 128 256 512, হ্যাঁ, 1024, 2048, হ্যাঁ, 4096। তার মানে কি আমাদের সিস্টেমটা ঠিক এরকম। আমার এখন বিজনেস পার্টনার যে হারে বাড়তেছে, এটা দিন যাবে বাড়তে থাকবে। তাহলে আপনি 3.5 বছরে আমার এই অবস্থান, আগামী 20 বছর পরের কথা আপনি চিন্তা করেন, বা 15 বছর, এখন 2025, 2040 সালে গিয়ে আমার 1 কোটি কাস্টমার হবে। এই 1 কোটি কাস্টমার, একটা করে সাবান কিনলে 1 কোটি সাবান বিক্রি, এক একটা সাবানের মূল্য 100 টাকা করে হলে 100 কোটি টাকার সেল প্রত্যেক মাসে, আমার ইনকাম 20 কোটি টাকা। আপনি বুঝেন 2040 সালে আজিজুল হাকিমের ইনকাম 20 কোটি টাকা। এটা মানেন বা না মানেন, এটা সত্যি। কারণ এখন 20,000 কাস্টমারের থেকে যেভাবে পাচ্ছি, তখন আমি 1 কোটি কাস্টমার থেকে পাবো, কথা তো একই। 20,000 কাস্টমার থেকে যদি পাই, তাহলে 1 কোটি কাস্টমার থেকে কেন পাবো না? কথা এক। 2040 সালে এসে আমার সাথে যোগাযোগ করেন। এখন বলবেন যে 2040, 15 বছর পর। আরে ভাই, 15 বছর কি আপনি কাজ করবেন না? আমি যদি ডিএক্সএন না করতাম, 15 বছর বসে থাকতাম, অন্য কোনো পেশায় কাজ করতাম না? বা আপনি 15 বছর পরে আপনি নাক ছিটকাইতেছেন, আপনি 15 বছর বসে থাকবেন? আপনিও তো কোনো না কোনো কাজ করবেন। তাহলে 15 বছর আমি এই কাজটা করব, আমার উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য। এই মহৎ উদ্দেশ্য নিয়ে আমি 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 মানুষের কাছে গিয়ে মেসেজ করতেছি, আমার প্রোডাক্টের কথা বলতেছি। আমি কখনো মনে করতেছি না যে আমি নিজে ছোট হয়ে যাচ্ছি। আমি ছোট হচ্ছি না, আমি আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করতেছি। আপনি 15 বছর পরে দেখেন আমি কত বড়, 15 বছর পরে দেখেন। আমার উদ্দেশ্য তো ওই জায়গায়। এরকম মহৎ উদ্দেশ্য যদি আপনার থাকে, তাহলে আপনার কাউকে ইনভাইট করতে গিয়ে আপনার তো সেই হীনমন্যতা কাজ করবে না। কাউকে আপনি রিঅ্যাকশন নিয়ে বলতে যাবেন, আপনার ভিতরে হেজিটেশন ফিল হবে না, বিকজ অফ আপনার উদ্দেশ্য বড়। পৃথিবীর প্রত্যেকটা বড় বড় কোম্পানির মালিক, প্রত্যেকটা বড় বড় ব্যবসায়ী, তারা সর্বপ্রথম 1 জন 2 জন কাস্টমারের কাছে তাদের সার্ভিসটাকে নিয়ে গেছে। আপনি জানেন? এই যে ডিএক্সএন এত বড় কোম্পানি, এখন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হয়ে গেছে ডিএক্সএন, বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। ডিএক্সএন এর 11টা দেশের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি গুলার আপনি মানে ফ্যাক্টরি গুলার যদি আপনি ভ্যালু আপনি করতে যান, দেখবেন যে কত কোটি টাকা এখানে কোম্পানি ইনভেস্ট করছে শুধু ফ্যাক্টরি গুলা। 180টা দেশে অফিস, বাংলাদেশে 110টার উপর অফিস। এক একটা অফিসে যদি এভারেজে 10 লাখ টাকা করে খরচ হয়, তাহলে 110টা অফিসে কত কোটি টাকা খরচ করছে চিন্তা করেন। আপনি বাংলাদেশের ফ্যাক্টরির কথা চিন্তা করেন, ইন্ডিয়াতে 150 একর জায়গার উপরে ফ্যাক্টরি, মালয়েশিয়াতে 60 একর জায়গা নিয়ে ফ্যাক্টরি, দুবাইতে বিশাল বড় ফ্যাক্টরি, পৃথিবীর সব থেকে বেশি লিভিং কস্ট হচ্ছে দুবাই, সে দুবাইয়ের মতো জায়গায় ফ্যাক্টরি করছে, মেক্সিকোতে ফ্যাক্টরি, পেরুতে ফ্যাক্টরি, এই যে বিশাল বড় বড় ফ্যাক্টরি করছে, চায়নাতে ফ্যাক্টরি। এত বড় কোম্পানির মালিক ডাক্তার লিম এখন হাজার হাজার কোটি টাকার মালিক, মালয়েশিয়ার টপ 100 ধনীর মধ্যে উনি একজন। আপনি গুগলে তার নাম সার্চ করলে পাবেন ডিএক্সএন এর মালিকের নাম। কিন্তু আপনি কি জানেন, উনি যখন কোম্পানি লঞ্চ করে 1993 সালে, যখন কোম্পানি প্রতিষ্ঠিত করে ডিএক্সএন, তখন তো আর এত বড় ইন্ডাস্ট্রি ছিল না। উনি তখন মানুষের কাছে কাছে প্রোডাক্ট নিয়ে গেছে সেল করতে। আপনি কি জানেন এটা? ডাক্তার লিম নিজে কি করছে তখন? ডাক্তার লিম নিজে তখন প্রোডাক্ট নিয়ে গেছে মানুষের কাছে বিক্রি করার জন্য। আরজি জেল নিয়ে গেছে ইউরোপিয়ান এক মহিলার কাছে, হ্যাঁ, উনি গেছিল প্রোডাক্ট সেল করতে। ইতিহাস জানেন? ইভেন আমাদের ডিএক্সএন এর যে মেইন ফ্যাক্টরি, মাদার ফ্যাক্টরি, এটা কোথায়? কেড্ডাতে, মালয়েশিয়ার কেড্ডাতে। তো কেড্ডা হচ্ছে একদম এই পারে, থাইল্যান্ডের কাছাকাছি, বা থাইল্যান্ড বা কম্বোডিয়ার বর্ডার, এদিকে যাই ভুলে গেছি আমি, মানচিত্র মনে নাই আমার। মানে এদিকের শেষ সীমানায় মালয়েশিয়ার যে কেড্ডা অঞ্চলটা, মানে ওটা মেইন সিটি শহর না, বা রাজধানী না, হ্যাঁ, কেড্ডা। তো ওইখানে আমাদের ফ্যাক্টরি। তো দেখেন, তো ডিএক্সএন এর ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, উনি বিজনেস করতে গেছে, কিছু লোকের কাছে এই প্রোডাক্টের কথা বলতে গেছে, এই সিস্টেমের কথা বলতে গেছে। তখন তখন হ্যাঁ, কেড্ডা হচ্ছে একদম ওই থাইল্যান্ডের বর্ডারের ওই সাইডে। তো তখন ওনাকে কিছু লোক ওনাকে বলছে যে আচ্ছা তোমার কি কুয়ালালামপুরে কোনো অফিস আছে? উনি বলছে যে না, কুয়ালালামপুরে এখন অফিস হয় নাই, আমার এই কেড্ডা থেকে আমার স্টার্টিং। তখন কিছু লোক বলছে যে তুমি যেই কোম্পানি তোমার মালয়েশিয়া থেকে শুরু, সেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরেই তুমি এখন অফিস করতে পারো নাই, তাহলে তুমি বিশ্বের অন্যান্য দেশে
তুমি বলতেছো অন্যান্য দেশে ব্যবসা করবা, সারা বিশ্বব্যাপী কাজ করবা, এখনো কুয়ালালামপুরেই তোমার অফিস নাই, তুমি অন্যান্য দেশে কিভাবে করবা? এরকম কথাও তার শুনতে হয়েছে। কিন্তু সেই ব্যক্তি মানুষের দ্বারে দ্বারে গেছে, নিজেকে ছোট মনে করে নাই, মানুষের দ্বারে দ্বারে প্রোডাক্ট নিয়ে গেছে। কেন? তার উদ্দেশ্য তো ছিল অনেক বড়। আজকে মানুষের দ্বারে দ্বারে তিনি যায় না, আজকে মানুষ তার কোম্পানিতে, প্রত্যেকদিন হাজার হাজার মানুষ তার কোম্পানিতে জয়েন করতেছে। আপনি চিন্তা করেন, আমাকে অনেক বড় কিছু মনে করেন না। এই যে আপনারা আজিজুল হাকিম বলে মাতান, অনেক কিছু চিন্তা করেন, আমাদের লিডার স্যার এই সেই বংশং, আমি কিচ্ছু না। বাংলাদেশের মানে টপ 10 লিডারের মধ্যেও আমি নাই। মাত্র 3.5 বছর আমি রিয়েকশনে, আমি আহামরি কিছু না। বাংলাদেশে যারা 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করে তাদেরকে আপনারা চিনবেন, শাহজাহান স্যার, হ্যাঁ, তারপরে ওসমান গনি আরমান, হাসান হায়দার, তারপরে জাহাঙ্গীর কেমিস্ট, হ্যাঁ, বড় বড় লিডাররা আছে বাংলাদেশে, ফয়সাল খান, ক্রাউন অ্যাম্বাসেডর আছে, সেলিমুর রহমান। এই বাংলাদেশও ডিএক্সএন এর মানে আহামরি কিছু না। ডিএক্সএন এর সব থেকে বেশি সেল হয় পেরুতে। পেরু কোথায়? ল্যাটিন আমেরিকান কান্ট্রি পেরু। পেরুতে 150 কোটি টাকার সেল হয় মাসে পেরুতে। মানে ডিএক্সএন এর টপ সেল হয় পেরুতে, নাম্বার 1 আছে পেরুর অবস্থান। এই পেরুতে 150 কোটি টাকার সেল হয় ভাই। 150 কোটি টাকার সেল হইলে অন্তত 50 কোটি টাকা তো এখানকার লিডাররা ইনকাম করে, লাভের অংশ। তাহলে 50 কোটি টাকা যদি ইনকাম করে, এভারেজ যদি এক একজন 50,000 টাকা করে ইনকাম করে, তাহলে 50 কোটি টাকা আপনি ভাগ করে দেন কত মানুষ ইনকাম করে। সেকেন্ড 2 নাম্বার আছে বলিভিয়া। ডিএক্সএন এর সেকেন্ড সব থেকে বড় মার্কেট কোথায়? বলিভিয়া। ওইখানে 120 কোটি টাকার সেল হয়। এরপরে মিডল ইস্ট, এরপর ইন্ডিয়া। বাংলাদেশ অনেক পিছনে। সেই বাংলাদেশে আবার অনেক বড় বড় লিডার আছে গত 24 বছরের, আর আমি তো 3.5 বছরের চুনোপুটি। তাহলে আপনি আমাকে অনেক বড় কিছু মনে করতেছেন। তাহলে এই যে আমার মাধ্যমে প্রতিদিন আমার টিমে 40-42 জন করে নতুন বিজনেস পার্টনার আসতেছে। এবার আপনি চিন্তা করেন, সারা বিশ্বের কথা চিন্তা করেন, প্রতিদিন নতুন কত লোক ডিএক্সএন আসতেছে। অথচ এই ডিএক্সএন এর মালিক একসময় মানুষের দ্বারা দ্বারা গেছে। এটাই পদ্ধতি। বড় স্বপ্ন যদি অর্জন করতে চান, প্রথমে আপনাকে মানুষের দ্বারা দ্বারা যাইতে হবে। যদি বড় ব্যবসায়ী হইতে চান, আপনাকে কাস্টমারের দ্বারা দ্বারা যাইতে হবে। আপনি কাস্টমারকে মেসেজ দিবেন, নক করবেন, নিজে ইগো নিয়ে বসে থাকবেন না, ভাব ধরে বসে থাকবেন না, মুড নিয়ে বসে থাকবেন না। মানুষ আপনাকে ব্লক করবে, গালি দেবে, হাসি তামাশা করবে, আপনাকে বলবে তোমার কয় টাকা ইনকাম। আপনি তো নতুন শুরু করছেন, আপনার ইনকাম নাই, সে জানে, তাও আপনারে খোসা দিয়ে বলবে তোমার কয় টাকা ইনকাম, কি করছো তুমি, তুমি কি করে ফেলছো, তুমি আগে সফল হও পরে আমারে বলো। যা কিছু বলুক, ইগো, ভাব ধরে বসে থাকা, মুড নিয়ে বসে থাকা, মুই কি হনুরে, এরকম ভাব ধরে বসে থাকবেন না। আপনি মানুষের দ্বারা দ্বারা যাবেন, আপনি মানুষকে মেসেজ করবেন। আপনার টার্গেট তো 20 বছর পরে, মানুষ আপনার দ্বারা দ্বারা আসবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন, আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি সম্ভব হয়, আমি সিরিজ প্রোগ্রামের মোটামুটি 4টা বিষয় আমি কথা বলেছি। বেসিক কনসেপ্ট ছিল, বিজনেস কনসেপ্ট যেটা ডিএক্সএন কনসেপ্ট, হোয়াই ডিএক্সএন, টিম বিল্ড আপের 2টা পার্ট নিয়ে আলোচনা করছি। যদি সম্ভব হয়, আমি জানি না আগামীকালকের শিডিউলটা ফাঁকা আছে কিনা, যদি ফাঁকা থাকে আমি আগামীকালকে ফ্রি আছি। যদি সম্ভব হয়, যদি শিডিউল ফাঁকা থাকে, তাহলে আগামীকালকে আমি আপনাদেরকে মার্কেটিং প্ল্যানের উপর আমি ট্রেনিংটা দিব আপনাদেরকে। মার্কেটিং প্ল্যান মানে হচ্ছে যে বোনাস পাওয়ার যে পদ্ধতি, হ্যাঁ, কত পার্সেন্টে কত টাকা ইনকাম পাবেন, কতদিন কাজ করলে কত টাকা ইনকাম পাবেন, মানে এই যে বিষয়টা যদি সম্ভব হয় আমি দেখবো। শিডিউল ফাঁকা থাকলে আগামীকালকে আপনাদেরকে আমি আরেকটা ট্রেনিং দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।